ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে দিয়েছে কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত? তাহলে 9 প্লাস পি আর 9 মাইনাস পি, এটা থেকে আমরা এটাকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে চাই তাহলে পাবো 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অতএব কে স্কোয়ার সমান হচ্ছে 9 স্কোয়ার। তো অতএব কে সমান রুট 9 স্কোয়ার মানে প্লাস মাইনাস 9। দুয়ে দিয়েছে প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল হচ্ছে সিডি আর ইএফ হচ্ছে ছেদক হলে এক্স ডিগ্রি সমান কত? তো এখানে এই ছবিটা রয়েছে। এবারে দেখো এইটা এই কোণটা কিউ কোণটা 65 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা এইভাবে ধরি জেডের মতো, তাহলে এই দিকে পি কোণ এটা হবে এই কিউ কোণটার একান্তর কোণ, তার মানে এটাও হবে 65 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি আর এক্স ডিগ্রি মিলে আবার হচ্ছে 180। তাহলে এক্স সমান 180 মাইনাস 65। তাহলে লিখবে এবি সমান্তরাল হচ্ছে সিডি, ইএফ হলো ছেদক। তাহলে কোণ কিউ সমান একান্তর কোণ পি হচ্ছে 65 ডিগ্রি, আবার কোণ পি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ পি এর মান হচ্ছে 65 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব এক্স ডিগ্রি সমান 180 মাইনাস 65 সমান হবে 115 ডিগ্রি। তিনে দিয়েছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। তাহলে 25 এল স্কোয়ার মানে হচ্ছে 5 এল হোল স্কোয়ার আর 16, হ্যাঁ 16 এম স্কোয়ার মানে 16 মানে 4 4 16, তাই 4 এম হোল স্কোয়ার। 25 মানে 5 5 25। তাহলে এটা এম এটা বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই 5 এল প্লাস 4 এম আর 5 এল মাইনাস 4 এম। দুয়ের আয়তে আসি। দুয়ের আয়তে বলেছে দুটি সংখ্যার গুণফল 16 50 আর ভাগফল 1 এর 2 হলে সংখ্যা দুটি কত? তো ধরি সংখ্যা দুটি হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে শর্তানুসারে এক্স ওয়াই হচ্ছে 16 50, এটা 1 নম্বর সমীকরণ। আবার সংখ্যা দুটোর ভাগফল এক্স বাই ওয়াই সমান হচ্ছে 1 এর 2, এটা 2 নম্বর সমীকরণ। তো এখান থেকে এক্স এর মান পাচ্ছি ওয়াই বাই 2, এটাকে 3 নম্বর সমীকরণ করলাম। এবার 1 নম্বর সমীকরণে এক্স সমান ওয়াই বাই 2 বসিয়ে পাবো। 1 নম্বর সমীকরণ আমাদের কী ছিল? এক্স ওয়াই সমান 16 বাই 50। তো এইখানে আমরা এক্সের জায়গায় ওয়াই বাই 2টা বসাবো। তাহলে ওয়াই বাই 2 ইন্টু ওয়াই এর মানে এর নিচে কেউ নেই মানে 1। তাহলে এই দুটো ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, আর 2টা ভাগে ছিল ওদিকে গুণে চলে গেল। তাহলে 50কে 2 দিয়ে কাটলে হয় 25। অতএব ওয়াই স্কোয়ার সমান 16 বাই 25। অতএব ওয়াই সমান রুট 16 বাই 25 মানে 4 এর 5। এবার 3 নম্বর সমীকরণ আমাদের কি ছিল? 3 নম্বর সমীকরণ ছিল এক্স সমান ওয়াই বাই 2। তো এই 3 নম্বর সমীকরণে আমি এক্স সমান এই ওয়াই সমান 4/5 বসিয়ে পাই। তাহলে এক্স সমান ছিল ওয়াই বাই 2, ওয়াই বাই 2 মানে ওয়াই ভাজিতক 2। তাহলে ওয়াইয়ের জায়গায় লিখলাম 4 এর 5 ভাজিতক 2। তাহলে 2 মানে 4 এর 5 ভাজিতক 2 এর 1, তার মানে 4 এর 5 গুণিতক 1 এর 2, 4কে 2 দিয়ে কাটলে 2, তার মানে 2 এর 5। তাহলে সংখ্যা দুটি হবে 2 এর 5 এবং 4 এর 5। তিনে দিয়েছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। তো কোনো ট্রেন যখন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য যায়। তার মানে 4 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটা, যাচ্ছে নিজের দৈর্ঘ্য। আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করছে। তার মানে 20 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার দীর্ঘ সেতুটা 264 মিটার দৈর্ঘ্য যাচ্ছে। এবার বলেছে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো। তাহলে লিখবে 20 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, আর 4 সেকেন্ডে যায় শুধু নিজের দৈর্ঘ্য। তাহলে বিয়োগ করে পাই 20 থেকে 4 বিয়োগ হলে 16। 16 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্যগুলো কেটে গেলে 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 16.5 মিটার। তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে 66 মিটার। তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য হলো 66 মিটার এবং গতিবেগ যদি আমি মিটার আর সেকেন্ডে রাখি তাহলে 16.5 মিটার পার সেকেন্ড হবে। কিন্তু যদি ঘন্টা কিলোমিটারে নিয়ে যেতে চাও তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 16.5 মিটার। তাহলে 3600 সেকেন্ডে যাবে 16.5 ভাজিতক গুণিতক 3600 বাই 1000, তার মানে হবে 59.4 কিলোমিটার। তখন গতিবেগ হবে 59.4 কিলোমিটার পার ঘন্টা। তোমরা যদি এটা মিটার পার সেকেন্ডে রাখো এটাও কিন্তু ভুল হবে না, কারণ এখানে শুধু বলেছে ট্রেনের গতিবেগ নির্ণয় করো। এবার কোশ্চেন ব্যাংকের যেখানে অ্যান্সার আছে সেখানে কিলোমিটার ঘন্টাতে গতিবেগ দেওয়া রয়েছে, সেই জন্য আমি আবার এটা করে
দেখিয়ে দিলাম যে যদি কিলোমিটার ঘন্টায় নিয়ে যাও তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 16.5 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 16.5 গুণ 3600 বাই 1000 করে নিয়ে যাবে। 3600 মানেই হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড, তাহলে হবে 59.4 কিলোমিটার পার ঘন্টা হবে গতিবেগ। 2-3 নম্বর প্রশ্ন আছে রুট 1.21 প্লাস রুট 0.64 মাইনাস রুট 2.29 মান নির্ণয় করতে বলেছে। তো এখানে রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশগুলো থেকে তুমি আগে সামান্য ভগ্নাংশে নিয়ে যাবে এইভাবে। তো প্রত্যেকটার হরে দেখো 100 আছে, তাহলে 121 মানে হচ্ছে 11 স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো 11 10, 64 মানে 8 8 64, এখান থেকে 8 10, আর 100 মানে তো 10 10 100 জানো, আর 289 মানে 17 গুণ 17, তাই এখানে 17 10। তো এই যোগটা আগে করে নেবে, তাহলে 11 আর 8 যোগ করলে হবে 19 10 বিয়োগ 17 10, আর বিয়োগ করলে হবে 2 10 মানে 1/5 বা 0.2। তিনের আয়তা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখাও যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান 23। তাহলে এখান থেকে আমি a বাই বি আর b বাই এর মানটা আগে বার করে নেব, তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি এই abটা দিয়ে 5ab মানে ab আর 5 এর গুণফল, তার মানে abটা 5 এর সাথে গুণে আছে ডান দিকে, সমান চিহ্নের ডান দিকে, তাই বাঁ দিকে আনতে এ ভাগে চলে এলো। এবার আমি প্রত্যেকটাকে ab দিয়ে ভাগ করছি, a স্কোয়ার বাই ab প্লাস বি স্কোয়ার বাই ab সমান 5, তাহলে এখানে a কেটে যাচ্ছে, এখানে bb কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি a বাই বি প্লাস এখানে b বাই a সমান হলো 5। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই a বাই বি প্লাস b বাই a হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a বাই বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বাই বি ইন্টু b বাই a প্লাস b বাই a হোল স্কোয়ার সমান 25। এবার এগুলো কোনাকুনি কেটে গেল, a b b কেটে গেলে, তাহলে 2 বাঁ দিকে আছে প্লাসে, তো ডান দিকে যখন যাবে বিয়োগ হয়ে যাবে, তাই a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান হবে 25 বিয়োগ 2 23 প্রমাণিত। তিনের 2 নম্বর প্রশ্ন আছে m-1/m-2 সমান 6 হলে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমাদের যেটা প্রদত্ত আছে m-1/m-2 সমান 6, তো উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে পাই m-2 মাইনাস 1/m-2 সমান 6 - 2, তাহলে কি পাচ্ছি m-2 মাইনাস 1/m-2 সমান 4। এবার উভয় পক্ষকে বর্গ করলে কি পাবো m-2 মাইনাস 1/m-2 হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে যাবে, m-2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m-2 ইন্টু 1/m-2 প্লাস 1/m-2 হোল স্কোয়ার সমান 16। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে 2টা বাঁদিকে মাইনাসে আছে, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাই হবে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ার সমান 18 মানে 18। তিনের 3 নম্বর প্রশ্ন বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, করে এর জায়গায় 1 বসিয়ে একটা সাংখ্য মান বের করতে হবে। তাহলে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, 64 মানে হচ্ছে 8 8 8 64, তাহলে 8a হোল স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু 8a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি 8a প্লাস 1 হোল স্কোয়ার। এখন m সমান 1 বসিয়ে পাই, তাহলে 8a মানে 8 এর গুণফল, তাই 8 গুণ 1 যোগ 1 হোল স্কোয়ার, তাহলে 8 যোগ 1 9, 9 স্কোয়ার সমান হবে 81। 4-এর আয়তা আসি, পেন্সিল ও কম্পাস দিয়ে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করো। তো এবি সমান 6, বিসি 4.8 আর এসি হচ্ছে 5.5 সেমি হলে ত্রিভুজটির মধ্যমা অঙ্কন করতে বলেছে। তো প্রথমে এইভাবে 6 সেমি, 4.8 সেমি, 5.5 সেমি মাপের সরলরেখাংশগুলো টেনে রেখে দেবে। এবারে যে কোনো মাপের একটা সরলরেখাংশ কাটবে, তো সেখান থেকে 6 সেন্টিমিটার মাপ নিয়ে প্রথমে কেটে নেবে, ভূমিটা কেটে নেবে ত্রিভুজের। তো এই বিন্দুতে কাঁটাটা বসাবে, এইভাবে একটা টেনে নিয়ে এই বিন্দুতে কাঁটাটা বসাবে, কাঁটা বসিয়ে আগে 6 সেন্টিমিটার মাপটা নেবে কম্পাসের সাহায্যে। তো এইভাবে 6 সেন্টিমিটার মাপ নেবে, মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে 6 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ কেটে নেবে।
এই 6 সেন্টিমিটার মাপে সরলরেখাংশ আমরা কেটে নিলাম। তাহলে এটা যেহেতু 6 সেন্টিমিটার, তাই এখানে লিখে দিলাম এ বি। তাহলে এবারে আমি এসির মাপটা নেব, 5.5 সেন্টিমিটারের মাপটা নেব। এবার এভাবে 5.5 সেন্টিমিটারের মাপটা নেবে। এবার এই বিন্দুতে কাটা বসিয়ে ওপরের দিকে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রাখবে। এইভাবে একটা বড় করে বৃত্তচাপ আঁকলে এবারে বি বিন্দুতে বিসির মাপটা নেবে, বি আর সি এর মাপটা নেবে। এবার বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এইভাবে মাপ নিয়ে এবার এই বি বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরে বৃত্তচাপটাকে ছেদ করবে। ছেদ করলে এটাই হবে সি বিন্দু। তাহলে এটা সি হয়ে গেল। এবার এগুলো জুড়ে দেবে। তাহলে এটা জুড়ে দিলাম, এই আমাদের ত্রিভুজ হয়ে গেল। এবার আমাকে বলেছে ত্রিভুজটার মধ্যমা আঁকো। তাহলে মধ্যমা কী করে আঁকবে? এবারে এই সি বিন্দুতে কাঁটা বসাবে। সি বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ এমনভাবে আঁকবে যেটা এবি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করবে। এইভাবে একটা বৃত্তচাপ আঁকবে, এই যে দুটো বিন্দুতে যেন এই রকম দুটো বিন্দুতে যেন ছেদ করে। এবার ওই একই মাপ রেখে এবার এখানে কাঁটা বসিয়ে এই নিচের দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। তো এই বিন্দুগুলো তুমি নাম দিয়ে দিতে পারো, যেহেতু এবিসি ত্রিভুজের নাম, এখানে ডি দিলে আর এখানে ই দিলে, তাহলে ডি এবং ই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। তো এই ছেদ বিন্দুর নাম দিলে ধরো এফ। এবারে সি আর এফ জুড়ে দেবে। তাহলে সি আর এফ জুড়ে দিলে সি আর এফ বিন্দু জুড়ে দিলে তাহলে এখানে হবে সিজি হলো মধ্যমা। তাহলে ত্রিভুজটির মধ্যমা হলো, লিখে দেবে ত্রিভুজটির মধ্যমা হলো সিজি। চারে দুয়েতে বলেছে পেন্সিল ও কম্পাসের সাহায্যে 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজটির উচ্চতা অঙ্কন করো আর ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু, তাহলে প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। তাহলে সমবাহু ত্রিভুজ হলে আর একটা জিনিসও হয়, যেটা যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান আমরা জানি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি একটা কাজ করতে পারো তোমরা, যে 60 ডিগ্রি মাপের একটা কোণ এঁকে নিতে পারো। 60 ডিগ্রি মাপের কোণ এঁকে নিলে এবার এইটা জুড়ে দেবে। এই বিন্দুটা জুড়ে দিলে ওপরের বাহুটা পেয়ে যাবে। এবার 6 সেন্টিমিটার মাপ নিয়ে এবার 6 সেন্টিমিটার এই মাপটা নেবে, নিয়ে ওপরের বাহু আর নিচের বাহু থেকে এই মাপের সমান সরল রেখাংশ কেটে নেবে। এইভাবে মাপটা নিয়ে এবার এইখানে কাটা বসিয়ে, এবার কোনো নাম বলে দেয়নি ত্রিভুজে, তোমার ইচ্ছা মতো নাম দিলে। আমরা আগের অঙ্কটাতে এবিসি দিয়েছি, তো এখানে আমরা পি কিউ আর দেব। তাহলে এটা পি, এটা কিউ, এটা আর। এবারে আমরা পি আর আর জুড়ে দেব। তাহলে এই আমাদের ত্রিভুজ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা বাহুই 6 সেমি আমরা জানি। তাহলে আমাদের বলেছে এবারে উচ্চতাটা নির্ণয় করতে। ত্রিভুজের ক্ষেত্রফলের সংকেত হচ্ছে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের এখান থেকে এমন একটা বৃত্তচাপ আঁকতে হবে যেটা কিউ আর সরলরেখাংশকে দুটো বিন্দুতে ছেদ করবে। তো এইভাবে দুটো বিন্দুতে ছেদ করলো। এবার এখানে কাটা বসিয়ে উল্টো দিকে এইভাবে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। তো এখান থেকে এটা জুড়ে দেবে। এবার এই পি বিন্দু থেকে আর এই ছেদ বিন্দুটা ধরো আর জুড়ে দিলে, আর দেওয়া হয়েছে, আর দেওয়া যাবে না, ধরো ও পিও জুড়ে দিলে তাহলে আমরা এই পিএম লম্ব পেলাম। তাহলে পিএম লম্ব বা এটাই উচ্চতা বা মধ্যমা বলতে পারো। তাহলে এটার মান কতটা দৈর্ঘ্য সেটা মেপে নিতে হবে। তো আমার হয়েছে এটা 5.3।
তাহলে কি লিখব? ভূমি, লিখবে ত্রিভুজ পি কিউ আর এর ভূমি সমান 6 সেমি আর উচ্চতা সমান 5.3 সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল একের 2 গুণ ভূমি গুণ উচ্চতা, একের 2 গুণ 6 গুণ 5.3 বর্গ সেমি দিয়ে দেবে যেহেতু ক্ষেত্রফল। তাহলে 2 আর 6 কাটলে 3, এবার 3 আর 5.3 গুণ করো 9, 5.9 বর্গ সেমি। এবার এটা যার যেরকম হবে, এটা উত্তরটা একদম ঠিক এটাই যে হবে সেরকম নয়, এটা আলাদাও হতে পারে। আচ্ছা, 5-এ দিয়েছে একটা বইয়ের দোকানে 5 বছরের বই বিক্রির তালিকা দেওয়া হয়েছে, সেটা দ্বিস্তম্ভের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। পড়ার বই আর গল্পের বইয়ের দুটো তথ্য দিয়েছে 2014, 15, 16, 17, 18, 5 বছরে। তো সব থেকে মানে 1 একক সমান 100টি বই ধরবে, আর এখানে দাগ দেওয়াটা হচ্ছে গল্পের বইকে দেখাচ্ছে আর ফাঁকাটা হচ্ছে পড়ার বই। তো এইভাবে 100-200 করে আমি 1400 পর্যন্ত দাগ টেনে নিয়েছি, আর এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে দেবে। এইটা অ্যারো দিয়ে দেখাবে বছর, এটা হচ্ছে বইয়ের সংখ্যা। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।